আহা, হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপি থেকে আমি রুবি পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। ছোট থেকে শুনে এসেছি যে বছরের প্রথম দিন যা আমরা করি সারা বছরই তাই করতে হয়, তাই আজকের দিনটা একটু স্পেশাল ভাবে সাজিয়ে দিলাম। রোজই আমি মর্নিং ওয়াকে যাই এবং মর্নিং ওয়াক থেকে ফিরে যা যা কাজ করি সেগুলো কিন্তু সবই করলাম, কিন্তু একটু চটপট করে, কারণ আজকে দৈনন্দিন জীবনের থেকে একটু আলাদা রকম ভাবে দিনটাকে কাটাতে চাই, যাতে সারা বছর সেই আনন্দ নিয়ে থাকতে পারি। তা আমার পুজো অবধি শেষ। এবার দেখছো ঘর বাড়ি প্রথম সাজানো, এমব্রয়ডারি করা, কাজ করা এই চাদর বালিশের ওয়ার আজকে নতুন করে পাতলাম। এবার রান্নাও একটু স্পেশাল স্পেশাল রান্না করব। সব রান্না এখন যদি দেখাই তাহলে আর সারাদিন কি কি আনন্দ করলাম সেগুলো দেখানো যাবে না, তাই আমি ছোঁয়া ছোঁয়া একটু রান্নাগুলো দেখিয়ে কিন্তু রান্না পর্ব শেষ করব। তা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে বানালাম পাবদা মাছের ঝাল। এবার অল্প করে ভাত করলাম, কারণ আমার মাথায় আছে যে আজকে আমার মাংস পোলাও করতেই হবে। তা যাই হোক, পাবদা মাছের পর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমার খুবই প্রিয়, এটা তো প্রথম দিন খেতেই হবে, তাই ট্যাংরা মাছের একটু ঝাল ঝাল চচ্চড়ি বানিয়ে নিলাম। এইভাবে একে একে অনেক রান্নাই কিন্তু সকাল থেকে ঝটপট করে নিচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া, অনেক কিছু প্রোগ্রাম, একটু পরেই জানতে পারবে। অরহর ডালও আমার খুব ভালো লাগে হিং দিয়ে, আর এঁচড় তো সবারই গরমকালে দারুণ লাগে, তাই এঁচড়টাও আমি একটু ভালো করে বানিয়ে নিলাম। দেখো কি সুন্দর। এবারে পুরো খাবার দাবার গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প করে ভাত করেছি, বাঙালির প্রিয় ডাল, এঁচড় আর মাছের আইটেম দিয়ে খাওয়ার জন্য। ট্যাংরা মাছের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল আর চিকেন। মাটন আমি খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজবেন্ড খায় না, তাই আজকে আমি চিকেনই করলাম। হাজবেন্ডকে খুশি করলেই তো বলো আনন্দগুলো পুরোপুরি করার সুযোগ পাবো। তা আমের চাটনি আর মিষ্টি, আর এই বেগুনি আওয়াজেই বুঝতে পারছো কত ক্রিস্পি হয়েছে। শুভ নববর্ষ। তা আজকে বছরের প্রথম দিন, সকাল থেকে সমস্ত কিছু গোটা বছর মোটামুটি যা যা করি সবই করেছি, করে এখন একটু যাচ্ছি মুভি দেখতে নবীনা সিনেমা হলে। তা মুভি দেখার পর আর কি কি হলো দেখতে থাকো। এই শাড়িটা যেদিন কিনেছিলাম তোমরা দেখিয়েছিলে, তো শাড়ির সাথে এই ম্যাচিং ব্লাউজটাও আমি এক্সিবিশনে গিয়ে কিনেছি। তা শাড়িটা এবং ব্লাউজটা পরে আমাকে কেমন লাগছে জানিও। এই আমরা এখন বেরোচ্ছি। তা আজকে ধরে নাও সারাদিনই আমার প্রোগ্রাম, রান্নাবাড়ি সব সকাল সকাল করে খেয়ে নিয়েছি। এবার নবীনাতে যাচ্ছি সিনেমা দেখতে। একটার সময় সিনেমা দেখতে যাচ্ছি এবং ওখান থেকে ফিরে এসে আমি আবার এক বান্ধবীর সাথে ওয়েস্ট মল বেড়াতে যাব। দেখো কত সুন্দর রাস্তাগুলোকেও যেন আজকে সাজানো হয়েছে। তা এগিয়ে চললাম আমরা নবীনার দিকে, সাউথ সিটি মল পার হয়ে এগিয়ে চলেছি। আজকে খাওয়া দাওয়া 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখো সিনেমা হলে পৌঁছে এই ওপরের দিকে উঠছি, সেকেন্ড ফ্লোরে হল। একরকম ড্রেস ম্যাচিং ম্যাচিং, পয়লা বৈশাখের দিন ম্যাচিং ম্যাচিং। কি নামটা? কিলবিল সোসাইটি দেখতে এসেছি। এই হলের ভেতর ঢুকলাম,
এখানে মোটামুটি সব কিছুই খুব ভালো, তবে টিকিটের রেটটা কিন্তু আইনক্সের থেকে অনেকটাই কম। সেটাই করি না, হ্যাঁ সি বললো না, ওটা তো বি নাকি না, সরি সরি সি। সানগ্লাসটা খুলি, টুপিটা খুলো। কতবার যে টুপির জায়গাটা আমাকে কাটতে হবে। এত ঝড়ের বেগে সকাল থেকে কাজ করেছি যে এইটুকু সিঁড়ি উঠতেই হাঁপিয়ে গেছি। মুভি দেখে এখন আমরা বাড়ি ফিরছি। এবার বাড়ি ফিরে চেঞ্জ করে আমি আর আমার এক বান্ধবী যাবো কোয়েস্ট মলে। আমাদের আগের থেকেই প্ল্যান ছিল 5:30টার সময় আমরা মিট করব। এখন বাজে 3:30। এখন যাব বিকেল 5:30টার সময়। আমাদের বন্ধুদের মধ্যে একজনই এখন এখানে আছে, সে আর আমি যাব কোয়েস্ট মল। তাই আবার ড্রেস করে নিলাম। আজ বন্ধুর গাড়িতেই যাব, তাই রাস্তার ধারে আমি ওয়েট করছি। এই উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি কোয়েস্ট মলে। আজকে পয়লা বৈশাখে আগে শুভেচ্ছা জানাই বৈশাখের সবাইকে, জানাই বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি কোয়েস্ট মলে আড্ডা দিতে। তা জয়শ্রী হাজবেন্ড আজকে আমাদের লিফট দিল। আসলে আমরা এক একদিন এক একজনের সাথে মানে যেতে পারলে একটা দিকে আমাদের যাতায়াতের সুবিধা হয়। তো আমাদের দিয়েই চলে যাবে, তারপরে আমরা নিজেদের মতো ফিরবো। তা চলে এসেছি কোয়েস্ট মলের কাছে। তুমি মিস করো পরেরটা 10 কিলোমিটার বাড়িতে গেলাম ইন্দোনেশিয়া, ওখানেও তাই। ওখানে মোটামুটি 3 দিন দরকার থাকে ট্রাফিকের জন্য। সত্যি কথা, এই কলকাতার বাইরে বেরোলে কিন্তু আমরা বুঝতে পারি ট্রাফিক জ্যাম কাকে বলে, কিন্তু কলকাতার কিন্তু ট্রাফিক কন্ট্রোলটা অনেকটাই ভালো। সেই নিয়ে আমাদের আলোচনাটা হচ্ছিল। এবার আমরা মলের কাছে পৌঁছে গেছি, কোয়েস্ট মল। আমার অনেক দিনের আকাঙ্ক্ষিত বলতে পারো, যখনই ভেবেছি যাব কোনো না কোনো কারণে আটকে গেছি। তা আজকে কত সুন্দর করে দেখো লাইট দিয়ে সাজানো সুন্দর কোয়েস্ট মল। আমরা কোয়েস্ট মলে এসে পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। ও অনেকবার এসছে, আমি প্রথম। বলতে পারো কলকাতার সব থেকে বড় মল হলো এই কোয়েস্ট মল, যা 7 লক্ষ স্কোয়ার ফিট। 1300 গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। পার্কিং চার্জ 20 টাকা বাইকে এবং 30 টাকা গাড়িতে। পার্ক সার্কাসের বেগবাগানের সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে অবস্থিত এটা। এর নিয়ারেস্ট যে রেল স্টেশন সেটা হলো পার্ক সার্কাস স্টেশন, যেখান থেকে 10 মিনিট হাঁটা পথ এই কোয়েস্ট মল। নিয়ার মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট, যতীন দাস পার্ক, যদিও সেটা হাঁটা পথ নয়। ভালোই লাগছে কোয়েস্ট হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, নববর্ষটা খুব ভালো লাগছে। ভালো দিনে ভালো বন্ধুদের সাথে বেড়াতে তো ভালোই লাগে। বছরের প্রথম দিন ভালো তবে সব বন্ধুরা মিলে আর বেড়ানো হচ্ছে না, কারণ একজন গেছে বাইরে বেড়াতে আর একজনের বাড়ি দূরে বলে। কাছাকাছি আমরা যেগুলো প্রোগ্রাম করি ওটা তো সবসময় ওকে মিস করি। এখন ও আর আমি মিলে ঘুরছি। আমি আজকে ওর ভরসায় এসেছি, কারণ আমি কোনোদিনও এখানে আগে আসিনি। দারুণ সুন্দর সাজানো, সবসময় সাজানো থাকে, তবে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু অন্যরকম সাজানো হয়েছে। মলের ভেতর ঢুকিয়ে কিন্তু প্রচুর ব্র্যান্ডেড শপ। দারুণ ঝা চকচকে একটা মল, যা নির্মাণের মধ্যে বিদেশি আর্কিটেকচারের নিদর্শন দেখা যায়। মলটা কিন্তু দারুণ ভাবে সাজানো, তাতে আবার আজকে পয়লা বৈশাখ। আয়তনের দিক থেকে এটা কিন্তু কলকাতার মধ্যে সব থেকে বড় মল। ফ্লোর ওয়াইজ লাইটিং এবং ডিজাইনিং কিন্তু অসাম। এখানে অনেকে ঘুরতেও আসে, কারণ বেশিরভাগ জিনিসই খুবই এক্সপেন্সিভ।
এবারে আমরা উঠছি 4th ফ্লোরে। 4th ফ্লোরে উঠেই আমরা দেখতে পেলাম আইনক্স সিনেমা হল। এখানে অনেক লোকে ছবি তোলে, যেমন আমিও তুলছি। কাঠের ওপর কাঁচ দিয়ে আইনক্স লেখাটা, এবং সামনেই হচ্ছে ফুড কোর্ট। আইনক্স লেখাটা কিন্তু দারুণভাবে বানানো হয়েছে। সামনে ফুড কোর্ট, সেখানে ফটোগ্রাফি করা বারণ, তাই আমি আর ভিডিও করলাম না। সামান্য কিছু কেনার ছিল, তাই কিনে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে আমরা হলদিরাম যাব চা খেতে। নামতে নামতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আজকে সাজানো হয়েছে। দেখো এখানে কি সুন্দর করে নববর্ষ লেখা আছে। তা আমরা এবার কেনাকাটা হয়ে গেল, বেরিয়ে পড়লাম এই মল থেকে। ঢুকছি হলদিরামে। হলদিরামে একটু চা খাবো। এখানকার মাটির ভাঁড়ে দুধ চা খুবই টেস্টি, সাথে থাকে 2টো করে বিস্কিট। তা এখানে আমরা চায়ের সাথে খেলাম ব্রাউনি। ব্রাউনি আমার ফেভারিট। এসে খাও দাও। আহা, দিনের শেষে দুর্দান্ত চা, টেস্টি টেস্টি, সাথে কুকিজ আর ব্রাউনি। এই হলদিরাম থেকে বেরিয়ে এলাম। বিধ্বস্ত, এই মাত্র কোয়েস্ট মল থেকে ফিরলাম। এবারে কি কি কিনলাম সেগুলো তোমাদের দেখাই। সাউথ কোরিয়া থেকে আমার দেওরের নাতনি, মানে আমারও নাতনি এসেছে। তার এখন মাত্র 4 মাস বয়স। তা আজকে কোয়েস্ট মল থেকে ওর জন্য কতগুলো ফ্রক কিনলাম। দেখো তো কেমন হয়েছে, কি সুইট, তাই না? এইটা একটা কিনলাম, যা দেখছি তাই মনে হচ্ছে কিনে নি। এই আরেকটা কিনলাম, দেখো। আচ্ছা, গরম পড়েছে, এটাও একটা কিনলাম। এটা হ্যাঙ্গার শুদ্ধ দিয়ে দিয়েছে, দেখা। তা আশা করি আজকের ব্লগ তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব, তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।